বৈশালীতে কাড়াকাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৈশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। যে আপনারা আমাকে ভোট দিলে আমি আপনাদের খেদমতে আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। কোনোভাবে যদি দুলাভাই মেম্বার হয়ে যায় তাহলে তো বড়পুর পাওয়ার মাটিতে পড়বো না, আসমানে উঠতে থাকবো। তোমার বাপের টাকায় আমি খাইতেছি পড়তেছি, এর মধ্যে যদি দুলাভাইয়ের বিরুদ্ধে আমি মাঠে নামি আমার আস্ত রাখবো? আচ্ছা ওই ভাইজান আসলে হয়েছে কি মানে শুধু চেয়ার চেয়ার বলতেছে তো, মানে শুধু চেয়ার চেয়ার বললে তো হইব না, আমি তো খারেছি ডেকেও তো বলতে হইব নাকি? তা আমার ক্ষুধার কারণটা কি? আহা 2 দিন পর হচ্ছে ইলেকশন, আর আপনি হয়েছেন আমাকে মেম্বার সাহেবের সম্মানীয় মুরব্বী মানুষ, আপনারা খুঁজবেন না তো কারে খুঁজবে কোন? মুরব্বী মানে বিশাল মুরব্বী, অনেক বড়। জোনা আমারে যে সম্মানটা করে গর্বে আমার বুকটা ভরে যায়। চাচা আমি বুঝতে পারছি চাচা, পুরনো দিনের ওই কথাগুলা মনে পড়া আপনার ভেতরে মানে মনের মধ্যে এক ধরনের গোসা তৈরি হয়েছে না, এটা স্বাভাবিক। শোন বধু, তুই খেয়াল করবি, সবসময় খেয়াল করবি যারা অতিমাত্রায় ভালো মানুষ তাদের ভিতরে রাগ গোসা এগুলা বেশি থাকে। তবে চাচা পাস্ট ইজ পাস্ট, আমি আপনাকে অনুরোধ করব পুরনো দিনের ওই সমস্ত কথাবার্তা আপনি মনে রাখবেন। আরে ভাইরা আশারে পেশাল বাদ দিয়া কি কইবা তাড়াতাড়ি কই হল, আসল কথাটা কও, আমার বাড়ি ফিরন লাগবে, অনেক রাইত হয়ে যাইতেছে। চাচা কথা তো খুবই গুরুত্বপূর্ণ কথা, এইসব কথা খারা খারা কেমন কই কোথাও বসে নিলে ভালো হইতো না? আরে তুমি যা কর তুমি খারাই কও, বসার টাইম নাই আমার, দেখো দেখো। আচ্ছা ঠিক আছে বধু, জি তুই একটু সাইডে খারা, একটু ওনার লগে স্পেশাল কথা কমু তো। জি আচ্ছা ঠিক আছে, কত চাচা এই পৃথিবীতে রাজনীতি বলেন নির্বাচন বলেন মানুষে বিভাজন করে দেয়। আপনার লগে আমার যে শত্রুতাটা তৈরি হয়েছিল এটা কিন্তু শুধুমাত্র এই নির্বাচনকে কেন্দ্র করে, এছাড়া অন্য কোনো কারণে শত্রুতা ছিল না। যেহেতু স্ব ইচ্ছায় আপনি নিজেই নির্বাচন থেকে সরে গেছেন সেহেতু আমাকে শত্রুতাও আর নাই, সব শত্রুতা আমি চলে গেছি। গেলে গেছে চাচা, চাচা আমি আপনার হাত ধরে অনুরোধ করতেছি চাচা, এই নির্বাচনে আপনি আমার পক্ষ হয়ে কাজ করেন চাচা। আমি ভালো করে জানি চাচা, আপনি যদি আমার পক্ষ হয়ে কাজ করেন তাহলে কেউ কোনোভাবেই আমার হারাইতে পারবো না, আমার ভাইটারেও কেউ হারাইতে পারবো না। তুমি যে কথা কইলে এই কথা দ্বিতীয়বার আর কইবে না। তুমি কি করে ভাবলা যে নির্বাচনে তোমার হয়ে আমি কাজ করবো? কোনোদিন না, কখনো না। কেন সম্ভব না চাচা? কারণ তেলে আর জলে কোনদিন মিশে না, বুঝছো? সি সি চাচা, এটা আপনি কি ধরনের কথা বললেন? আপনি আমরা দুজন তেল জল হইতে যাবো কেন? আমরা হইলাম রক্তে মাংসে গড়া মানুষ, ভুল আমরা করব আবার শুধরাবো, মানে এটা কিন্তু চাইলেই হইব। তুমি চাইলেও তো আমার পক্ষে সম্ভব না শোনা। বিগত দিনে যে অপমান অপদস্থ তুমি আমারে করছো সেটা আমার মনের মধ্যে এখনো জল 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 করতেছে, ওটা জীবনও কোনোদিন নিব না। ইয়ে চাচা, আপনি যদি আমার এই নির্বাচনে আমার পক্ষ হয়ে কাজ করেন একদম কসকসা ব্যাংক থেকে তুলে নেয় একটা বান্ডিল, 50,000 টাকার বান্ডিল আমি আপনাকে দিয়ে দেবো। 50 কেন? তুমি 1 লাখ টাকা দিলেও আমার কিনতে পারবা না। আমার নাম সামাদ। দেখেন চাচা, এই কথাটাই একটু ভাইবা চিন্তা তারপর বলেন। ফ্রি ফ্রি এতগুলো টাকা কিন্তু যাতা কথা না, 50,000 টাকা। আমি ভালো করে ভাই ভাই কইতেছি শোনা। চাচা আপনার সিগন্যালটা আমি বুঝতে পারছি, ঠিক আছে অসুবিধা নাই। মুখ দিয়ে যেহেতু 1 লক্ষ টাকা উচ্চারণ করছেন, টাকা 1 লাখই দিমু, তবু আপনি আমার পক্ষ হয়ে কাজ করবেন। 1 কোটিতেও তুমি আমার কিনতে পারবে না শোনা, কথাটা মনে রাখো। খাট
ঘাসবুড়া, এত বড় একটা চান্স, এতগুলা টাকা হেলায় হারাইলি। বুঝবি যখন 500 টাকার অভাবে দেখবি তোর ওষুধ কিনতে পারতাছস না, ভালো কোনো কাম করতে পারতাছস না, তখন আমার কথা মনে পড়বো। এই বধু, আরে না, কিছু কিছু মানুষ আছে না নিজের সৎ জাহির করার জন্য বিশাল বড় ক্ষতি কিনা দেখ, এটার চিন্তা বাদ, সামনের নতুন কুদ্দুস, পরিস্থিতি কি বুঝতেছ? টাকা পয়সা যা খরচ হইতেছে সব পানিতে যাব না তো। ভোটের হাওয়া কোন দিকে, তোমার দিকে না ফরিদের দিকে? আব্বা, চোখে মুখে আন্ধার ছাড়া আর কিছু দেখতেছি না। আন্ধার দেখতেছো তুমি? তাইলে তো দুলাভাই তোমার কন্ডিশন খুবই খারাপ। তুমি নির্বাচনে ফেল করবে নাকি? ফেল যে করবো এটা নিশ্চিত করে পাওয়া যায় না, কারণ যার কাছে ভোট চাইতেছি আব্বা সেই নগদে ভোট দিয়ে দিতেছে। এই সবাই আমরা ভোট দিতেছে, এটা দেখে টেনশনে আমি আন্ধার দেখতেছি। শোনো কুদ্দুস, নির্বাচনের সময় সবাই এরম করেই কথা কয়, কিন্তু তারপরেও বোঝা যায় কে তোমার সত্য সত্য ভোট দিব আর কে খালি মুখে মুখে। আসলে আব্বা, ভোট যে কি জটিল জিনিস, এটা যে না করছে সে বুঝবো না। আমার তো মনে হয় যে নির্বাচনের মাঠ পার হওয়া মরুভূমি পার হওয়ার চেয়ে তো কঠিন। কি লোক কুদ্দুস, তোমার এরকম হতাশ লাগতেছে কেন? এই সময় এরকম হতাশ হওয়া তো ঠিক না। না মানে হতাশ ঠিক না আব্বা, আসলে এই আমাকে বাড়িতে যে কটা ভোট আছে সে কটাই আমি পাবো কিনা তার ঠিক নাই, আর বাইরের মানুষ আমার ভোট দিব কি দিব না সেটাকে নিশ্চিত করে কম যায়। তোমার কি মনে হইতেছে এই বাড়ির সব ভোট তুমি পাইবে না? কোনোভাবেই না আব্বা। মাইজা দুলাভাই জুইবো, মোটেও আমার দুলাভাইরে ভোট দিব না। কেন জুই কুদ্দুসরে ভোট দিব না কেন? আসলে জুই ফরিদরে মন দিছে তো, সেই জন্য জুই ফরিদরে ভোট দিব আর কি। শোনো, ওই ফরিদ আমি বুঝি না। তুমি এই বাড়ির জামাই, এই বাড়িতে যারা আছে সবার ভোট তোমারে দিতে হইব। যে ভোট না দিব তার আমি খেদাই দিব। আচ্ছা আব্বা, তুমি শুধু শুধু এই হুঙ্কারটা ক্যান্সারও শুধু না আজ পর্যন্ত মুখ দিয়ে বইলা গেলা কেন? আজ পর্যন্ত দেখলাম না যে কাউরে এই বাড়ি থেকে তুমি খেদাইছো। এইবার দেখবি যদি কুদ্দুস ভোটে ফেল করে তাইলে যে ভোট না দিব তারা আমি একেবারে ডাইরেক্ট বাইর করে দেবো বাড়ির থেকে। আব্বা, আমার একটু এক জায়গায় যাওয়ান লাগবো। কই যাইবা? ওই যে উত্তরপাড়ায় যাবো, ওইখানে আমার কিছু ভোট ফরিদ নাকি টাকা দিয়ে কিনে নিতেছে। শোনো, টাকা যদি দেওয়া লাগে তুমিও দিবা, একটা ভোটও হাতছাড়া করা দেব না। তাড়াতাড়ি যাও। আচ্ছা আব্বা, ভোট দেওয়া না মানুষের নাগরিক অধিকার, এইটাও মানুষ টাকা দিয়ে কিনে? মারে, মানুষের নৈতিক চরিত্রের কত অধপতন হয়েছে এইটা না ভোট আইলে বোঝা যায়। দুলাভাই এখন আসতেছে না কেন? আসার সময় হয়ে গেছে। কি ব্যাপার, এত দেরি হইলো কেন তোমার? আর বললো না, রাস্তায় ওই বাটপাড়ার পাল্লায় পড়ছিলাম। কার কথা কইতেছো? জোনা মেম্বার, তার ফলাফল ভালো হবে না, বুঝা গেছে। দুই ভাইয়েরই ভরাডুবি হবে। তা নাহলে আমার তার সাথে হাত মিলাইতে কইতো না। আবার নগদে আমারে 1 লাখ টাকাও সাথে। তাই নাকি? ইসরে দুলাভাই, আপনি তো পলিটিক্সে ভুল করে ফেলেছেন। আমার এখন কপাল চাপড়াতে ইচ্ছা করতেছে। আরে জোনা মেম্বারের প্রস্তাবে রাজি হয়ে যাওয়া আপনার উচিত ছিল। তোমার কি মাথা খারাপ হচ্ছে? দুলাভাই যদি ঝুনা মেম্বারের কথা রাজি হয়ে যেত, আমাকে কালাম বেইমান হয়ে যেত না কুদ্দুস জামাইয়ের কাছে? আরে দূর হও, কথাটা আমার শেষ করতে দাও না। আমি তো কথাই শেষ করলাম না। আরে কি কবি কস না তুই? দুলাভাই, আমি কইতাছি যে মানে জোনা মেম্বারের প্রস্তাবে তুমি রাজি হইয়া ওর কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে নিতা, তারপরে তুমি ভোট দিতা না, তাহলে তো কেল্লা ফতে। মাঝখান থেকে ও ভোটে হারে যাইতো আর ওই 1 লক্ষ টাকা গত্তা যাইতো। কথাটা তুই মন্দ কস নাই নফর। বিষয়টা কইলাম তখন আমার মাথায় আসে নাই, আসলে ঠিক আমি এইটাই করতাম। শোনো, তুমি যেটা করছো না ভালোই করছো। কোনোদিন যদি কারো উপকার করতে না পারো করবা না, কিন্তু ক্ষতি করার চেষ্টা করবা না, বুঝছো? আরে ধ্যাত্তেরিকা, তোমার ভাই কথাটা কইলো তাই কইলাম। ওই তো কইবই, ওর মাথায় খারাপ ছাড়া ভালো কিছু আসবো? বুবু, তুমি একদম ঠিক কথা বলছো।
আরে দূর যা, তোমরা কেউই আমার কথাটা বুঝলে না। আর যে খারাপ তার লোকে খারাপ ব্যবহারই করতে হবে, বুঝছো? আর জুনা মেম্বার যে বট, তার কিছু উপকার করতে যা মানে আরো পাপ হওয়া। আরে বেটা আজাইরের কথা বাদ দে হন, খালি আমার 1 লক্ষ টাকায় সাধে নাই কে, সারা গ্রামে টাকা সিটি বানিয়েছে। অদুলো ভাই, এরকম কথা কিন্তু আমি শুনছি। জোনা মেম্বার তো সব কালো টাকা, টাকার অভাব আছে, সবাই সিটাইলেও ও টাকার অভাব হইব না। কিন্তু হুমায়ুন ভাইয়ের তো অনেক কষ্টের টাকা, হ্যাঁ তো মেম্বারের সাথে কুলাই পারবো না। শোনো ময়না, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তার কারণ টাকা সিটাইলেও টাকা পায় কেউ তার কথা মতো ভোট দিব না। ভোট এখন নিজের ইচ্ছাতেই যায়, টাকা হইলেই মানুষ ভোট নিয়ে দিতে পারে না। কথাটা মন রাখো, দিন উল্টে গেছে। এটা অবশ্য ঠিক। আচ্ছা বুবু, এই নির্বাচনের কথা তো অনেক কইলাম, এখন নিজেকে ব্যক্তিগত একটা কথা বলি। মানে বুবু, একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর রে? এই মনা কোনাকে। আচ্ছা ঠিক আছে, আমি কইতাছি। শুনো বুবু, এই তুমি ফুফু হইতে যাইতাছ, আমি বাবা হইতে যাইতাছি। আরে কও কি বলি না, হ্যাঁ? আরে কি রে, তুই আমার কস না কেন? হ্যাঁ, আরে দেখেন সুখের খবর বুকে, মহা সুখের খবর। মিষ্টির ব্যবস্থা কর, যা। ও মিষ্টি নিয়ে এখন ঠিক আছে। ঠিক অবস্থা। নির্বাচনের প্রচার করতে করতে টায়ার্ড হয়ে গেছি, আমি একদম টায়ার্ড হয়ে গেছি। তাই ভাবলাম তোমার একটু দেখা করি, তোমার মুখটা দেখি, দেখা কথাটা তো কইয়া একটু এনার্জি ডাউনলোড করে আবার চাই। হ, এই কয়দিনে তোমার শরীরটা অনেক শুকায় গেছে গো। প্রায় 3 কেজি কমে গেছে। মানুষের কাছে ভোট চাইতে চাইতে মনে করো যে একবার মুখ ব্যথা হয়ে যেতেছে, যারে আমি মনে করো যে জীবনে দেখতে পারি নাই, কথা বলি না, তার সাথে কি আমার কথা বলতে দিতেছে ভোটের কারণে। হ্যাঁ, সবাই যেটা করতেছে সেটাই তো তোমারই করতে হইব, তাই না? তা তো করতে হইব, কিন্তু এত কিছু কইরাও পরিস্থিতি কিন্তু আমার ভালো মনে হইতেছে না জুই। হ, চারিদিকে যা শুনতাছি বুঝছো, আমার দুলা ভাইয়ের পজিশন তো অনেক ভালো। আমার মনে হইতেছে দুলা ভাইয়ের লগে তুমি পাইরা উঠবা না। এরকম এরকম হতাশাজনক কথা বলবা না। তুমি যদি হতাশাজনক কথা বলো তাহলে হইব? পাইরা উঠবা না বললে হবে না, যে করেই হোক পারতে হবে। কিন্তু কেমনে পারবা? সেইটা লিয়ে তো তোমার লোক কথা কমো, কথা কম লেগে তো আমি এখানে আসছি। শোনো, 2-1 দিনের মধ্যে যেমনি হোক গণেশটা উল্টে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ঝটপট বলে ফেলো তো, আমার এখন কি করার লাগবে? তুমি যেটা করবা সেটা হলো তুমি ভোটারদের বাড়ি বাড়ি যাইবা, বাড়ি বাড়ি গিয়া তুমি বলবা যে আমার দুলাভাই খুব একটা ভালো মানুষ না, খারাপ মানুষ, তাকে ভোট দিবেন না। তোমার মাথাটা তো কি নষ্ট হয়ে গেছে নাকি? আরে মানে তুমি জানো আমি এখনো বাপের হোটেলে বসে বসে খাইতেছি, আমি দুলা ভাইয়ের বিরুদ্ধে যদি বাড়িতে বাড়িতে গিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলি, আর এই কথা যদি আমার বাপের কানে যায়, তাহলে আমার বাপ আমারে কি বাড়িতে জায়গা দিব? জায়গা না দিলে না দেবে, অসুবিধা কি? বাহ, কি সুন্দর কথা। আমার বাপে আমার বাড়ি থেকে বাইর করে দিলে আমি থাকুম কই? আমার বাড়িতে থাকবা। আহা, সব কত। তোমার লগে কি আমার অনেক বিয়ে হয়েছে যে আমি তোমার বাড়িতে গিয়ে উঠুম? কেমনে করে যাবা? কিন্তু এছাড়া তো নির্বাচন থেকে বের হওয়ার আমি কোনো উপায় দেখতেছি না। জীবনে কোনো কিছুতেই তুমি কোনোদিনও পাইরে উঠবা না ফরিদউদ্দিন। কালাম ভাইয়ের সাথেও জীবনে কোনোদিন কিছুতে পারো নাই, বাকি আছিল আমার বড় দুলা ভাই, তার লগেও জীবনে কোনোদিনও পাইরে উঠবা না। হলো ওদের সাথে আমি যদিও একটু পাইরা উঠতেছি না, একটু কষ্ট হইতেছে, প্রবলেম হইতেছে, কিন্তু মাইজাদুলাবের থেকে কিন্তু আমি অনেক উপরে আছি। নিকুজি করি তোমার এই সমস্ত কথাবার্তা। আরে মাইজা দুলাভাই কি কোনো মানুষ হইলো যে তুমি এসব কথা কইতেছো? আচ্ছা বাদ দাও, নির্বাচনের আগে এই ধরনের কথাবার্তা, উত্তেজিত কথাবার্তা, ঝগড়া বিবাদ কোনো দরকার নেই, ঠিক আছে? আমি তাহলে চাই। হ্যাঁ, আবার এই চাই, বুঝো না, মানে প্রচারই প্রসার, প্রচারই প্রসার, বুঝছো? পারলে একটু কইরো আমার পক্ষে, একটু কইরো যেটা কইলাম। হ্যাঁ, সারা জীবনে এইসব লইয়াই থাকো। প্রচার ভোটে যা দাঁড়াইছে, জীবন কোনদিন পাশই করবার পারবো না, ভোটে দাঁড়াই। লাইকা গেছে নির্বাচনী হাওয়া, আপনার লাইকা তাই তো গীত গাওয়া, ভালো মানুষ দেখা সবাই ভোটটা আবার দিবেন, জোয়ান বুড়া মা ভাই বোনের সোনার সালাম নিবেন, আমার সোনা ভাই রে। ভাই বোন বন্ধু একদা এই জায়গাটা দাঁড়া, মা বন্ধের মারা যায় চেয়ার মার্কায় ভোট
যায় চেয়ার মার্কার ভোট চায়, দাদা দাদিরে বলে যায় চেয়ার মার্কায় ভোট চায়। ডানা কি চেয়ার, বানা কি চেয়ার। এই আজকে এই জায়গায় যে চা খাবে আমার ভাইরা, এই সবগুলো চাঁদার দেবে কে? ঝুনা ভাই, আমার দুলা ভাই, ঝুনা ভাই। এক মিনিট এদিকে ভাই, ওটা এদিকে। তোরা ভাই, তোদের কিন্তু এই যে সন্ধ্যাবেলা কালকে বলে কিছু ভাই ভোটের ব্যাপারে আমার ওই যে বিয়ে আছে, হ্যাঁ বিয়ে ফরি, তার ব্যাপারে একটু কথা বলবি। আর ঝুনা ভাই তো জিতেই গেছে, সবার দোয়া। এক নামে ঝুনা ভাই, এক নামে ঝুনা ভাই, সাথে থাকবে ফরিদ ভাই, এক নামে ঝুনা ভাই, সাথে থাকবে ফরিদ ভাই, এক নামে ঝুনা ভাই। ভাইরা সাদ্দাম কিন্তু আমি দেবো, সাদ্দাম আমি দেবো, অর্ধা লাগবে না, ঠিক আছে? আচ্ছা চলেন যাই। ওই ব্যাপারে তো বলা লাগবে না, টাকা পয়সার হিসাব তো রাতের বেলা আসবো, ঠিক আছে? কচ সম্রাট ব্যাংকের আসতেছে, চিন্তা করার দরকার নাই। এইসব কুদ্দুস টিকবে না, এখানে একমাত্র আমি শুধু বলে দিতে চাই, ঝুনা ভাই চালান। আমার ঝুনা ভাই রে, আমার ঝুনা ভাই রে। মা বন্ধুর বলা যায় চেয়ার মার্কার ভোট চাই, মা বন্ধুর বলা যায় চাল পাল্লার ভোট চাই। এই যে কি ব্যাপার বিয়াই, এই ধরনের বেয়াদবি ঘটনার মানে কি? এই যে প্রচারণ হচ্ছে আমার গাড়ি, এটা বন্ধ করার মানে কি? রাস্তা আটকানোর মানে কি? এ বিয়াই, তোমার রাস্তা আটকাইলাম কেমনে? আমরা তো জাস্ট জানতে চাইতাছি তোমাকে প্রচারণা কেমন চলতেছে, তাই দুইটা কথা কওনের লেগে থামাইলাম আর কি। তাই আর কোনো কথা আছে? শোনো, আমাদের গ্রামের ভাত খায়া তুমি নষ্ট করতেছো, আর আমাকে লোকে কিভাবে ব্যবহার করতে হয় এইটা শিখলে না। আমি কাকের সাথে ব্যবহার কি করব না করব সেটা সাজু খুব ভালো করে জানি। এখন হচ্ছে নির্বাচনের সময়, নির্বাচনে আপনারা যারা আমার দুই পাশে দাঁড়িয়ে আছেন, দুইজন হচ্ছে আমার বিরোধী পক্ষ, আর বিরোধী পক্ষের সাথে আমার কোনো সুসম্পর্ক হওয়ার কোনো সুযোগ নাই। এ বিয়াই, এই বিরোধী পক্ষ বলে যে এত কথা কইতাছো, বিরোধী পক্ষের গান চুরি কইরা প্রচারণা চালাইতাছো, তাতে তোমাকে লজ্জা করে না? এই গায়েন একদম মুখ সামলায় কথা বলতে হবে, ফাউল কথাবার্তায় সাজ্জাদ হোসেন সাজু কখনোই মানবে না। এই গান চুরি করা মানে কি? এই গান রীতিমতো এই সাজ্জাদ হোসেন সাজুর ব্র্যান্ড খাটায় দিনের পর দিন, রাতের পর রাত একটি অক্ষর করে এই গানটা আমি সাজিয়েছি। হ্যাঁ, জাতি সেটা খুব ভালো করেই জানে। এই গান বেলির লেখা, জুই চুরি করে ফরিতে দিছিল। এই একদম মুখ সামলায় কথা বলবে। এটা কি ধরনের কথা হচ্ছে? প্রমাণ ছাড়া কথা বললে কিন্তু আমি মানহানির মামলা করে দেবো। কাউরে আমি ছাড়বো না, সবগুলো সত্য শিকার জেলের ভাত আমি কিন্তু খাই ছাড়বো। প্রমাণ কোথায়? প্রমাণ থাকলে দিতে হবে। এই চুপ থাকো, কি এত সিক্কুর পারো না? প্রমাণ যদি থাকতো তাইলে এইভাবে নির্বাচনী প্রচার করতে পারতা না, সদ্য শিকার গুণ এতক্ষণ গুনতে হইতো। আমি বুঝতে পারলাম না, কালামের বন্ধু পুলিশ বইলা খুব একটা পটর করা হয়, যখন তখন 14 শিকার হুমকি দেয়া হয়। 14 শিকার ভাত কেমন সেই স্বাদ কি জানা আছে? জানা নাই। আমার দুলাভাই কিন্তু কালাম রে ঠিকই ওই 14 শিকার ভাতের স্বাদ বুঝাইতেছে। ভজা ভাই, দেখছো ঠিকই পেটের মধ্যে থেকে মুখ দিয়া কিভাবে ফস কইরা সত্য কথাটা বাইরে হয়ে গেল। হ্যাঁ, এতদিন তো কইছো যে আমাদের ওই মাদক মামলায় ঢুকানোর ব্যাপারে জোড়া মেম্বারের কোনো হাত নাই, আর এখন ওই কালামের 14 শিকানো ঢুকানোর ব্যাপারে তোমার দুলাভাইয়ের হাত আছে। এইটা তো আসল কথাটা মুখ ফসকে বাড়াই গেছে। বিয়াই, পলিটিক্সের ব্যাপার স্যাপার তোমরা বুঝবা না। পলিটিক্স হচ্ছে উচ্চ বংশের ব্যাপার স্যাপার। উচ্চ বংশের পলিটিক্স করতে গেলে অনেক কিছু করতে হয়, এইসব তোমাদের মাথায় ঢুকবো না। এই আপনি চলেন তো। খারাপ বিয়াই, কথা তো এখনো শেষ হয় নাই, যাইবা কই? কথা শেষ করে যাও। আপনাকে কথা এখনো শেষ হবে না। আপনাকে যদি আমি 24 ঘন্টা সময় দিই তাতেও আপনাদের কথা শেষ হবে বলে আমার বিশ্বাস যে এটা হবে না। আপনারা পারবেন না। আপনারা যে ইচ্ছা করে আমার নির্বাচনী প্রচারণা বন্ধের পায়দারা করতেছেন এটা আমি বুঝি না। সময় নষ্ট করার সময় নাই। মুরব্বী দাঁড়া আছেন কেন যান, নাহলে কিন্তু আমি ইউনিয়ন পরিষদে নির্বাচনী প্রচারণা বন্ধের দায়ে অনেক অভিযোগ করে দেবো।